হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো আমার হাউস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো সবাইকে জানাই শুভ সকাল। সকালবেলায় দেখো ব্রেকফাস্টের জন্য ঘুগনি বানিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে খাবো। তো ঘুগনি মুড়ি ছিল আজকের ব্রেকফাস্ট। তো ঘুগনি কালারটাও দেখো খুব সুন্দর ছিল, সব কিছুই বেশ দারুণ ছিল, টেস্টটাও ভালোই ছিল। এরপর দেখো সকালে আনাজ কেটে নিয়েছি, এদিকে করলা ভাজা হবে, সেজন্য করলাগুলো কেটে নুন মাখিয়ে রেখে দিচ্ছে। তারপর দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি, তারপর করলাগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। তো করলাগুলো একে একে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো কে কে করলা খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও। আমি তো খেতে পছন্দই করতাম না, এখন তবুও একটু আধটু খাই। খেতে ভালো লাগে না, তবুও খাওয়ার চেষ্টা করি। এটা খুবই উপকারী করলা, কিন্তু খেতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। দেখো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, বেশ সুন্দর লাগছে। আর এদিকে কড়াইয়ে দেখো একটা ছোটো পেঁয়াজ বসিয়ে দিয়েছি, একটু মশলা করব বলে। বানাবো ঝিঙে, আলু, সয়াবিন, বরবটি, পনিরের তরকারি। আর এদিকে দেখো মশলা করে নিয়েছি, আদা, জিরে, রসুনের পেস্ট, আর একটা হচ্ছে পেঁয়াজের পেস্ট। এদিকে সব কিছু দেখো কেটে ধুয়ে আবার জল দিয়ে রেখে দিয়েছিলাম। মশলাটা দেখো কড়াইয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা বারবার একবার কষিয়ে নেওয়ার পর তারপর সব কিছু সবজি একসাথে দিয়ে দেবো। তো দেখো কষানো হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে। তারপর লবণ দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। তো যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। তারপর পরিমাণ মতো জল দেবো, দিয়ে যদি লবণ দরকার লাগে তো দেবো, নাহলে ঠিকঠাক থাকলে দেওয়ার দরকার নেই। দেখো ঝোলটা ফুটে এসেছে, এরপর নামিয়ে নেবো। সামান্য গরম মশলা দিলেও দিতে পারো, আর যদি না খাও তাহলে স্কিপ করে যেতে পারো। এদিকে দেখো কড়াই ছানাটা দিয়েছিলাম, একবার উঠে গেছিলাম বলে একটু খড়ে গিয়েছে। তো এপিট ওপিট দুপিট ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো খাসির মাংস নিয়ে এসেছে, খাসির মাংস চর্বিটা আলাদা করে রেখে দিয়েছিলাম। আর এদিকে মাংসর পিসটাও ছিল আলাদাভাবে। চর্বিটা দেখো কত সুন্দর লাগছে চর্বিটা। আমার খাসির মাংসের ফেভারিট হচ্ছে চর্বি, কিন্তু চর্বি খাওয়াটা অতটা ভালো না, তবুও ভালো লাগে খেতে। কিন্তু রোজ কি খায়? রোজ তো খায় না, সপ্তাহে এক একটা দিন এরকম খায়। এদিকে দেখো খাসির মাংসটা ধুয়ে টুয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর মাংসের পিসগুলো ছিল খুব সুন্দর বেশ। আর ভাবছিলাম কাটবো, কিন্তু কাটিনি, একটু বিরিয়ানি বানাবো বলে। তো আজকের ব্যাপারটা হচ্ছে খাসির মাংসটা এটার জন্যই যে খাসির বিরিয়ানি বানাবো, মাটন বিরিয়ানি। তো কে কে মাটন বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্টে জানিও বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা। পাশে দেখা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমরা দেখতে পাও। তো দেখো মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি, তার জন্য পেঁয়াজ, আদা, জিরে পেস্ট, একটু পেঁয়াজের পেস্ট, লবণ, সামান্য পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর বেশি কিছু মশলা দিলাম না, কারণ দিয়ে কড়াই তেল বসিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য পরিমাণ চিনি একটু দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা যতক্ষণ না বেশ ভালোভাবে লাল লাল করে একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা দেবো না। আর পেঁয়াজটা দেখো ভাজা হচ্ছে। আর এদিকে দেখো ছেলের খাবার কুকারে বসিয়ে দিয়েছি, মানে মাটনটায়, ওর জন্য আলাদাভাবে পেঁপে দিয়ে আলাদাভাবে কুকারে সিটি মেরে নিচ্ছি। এদিকে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, তারপরে আদা, জিরে, রসুনের পেস্টটা দেবো। তো কষানো হয়ে গেছে, আদা, জিরে, রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা অনেকক্ষণ বাটিতে রেখে দিয়েছিলাম, সকালে দিকে মশলা করেছিলাম, সেই জন্য একটু লেগে যাচ্ছিলো, তাই হাতে করে একটু নাড়িয়ে দিয়ে দিলাম। তারপর মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি। এবার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা ধোয়ার জল তো রান্নার আলাদাই স্বাদ বাড়িয়ে দেয়। তো দেখো মশলাটা বেশ দারুণ সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, আর কষানোটাও বেশ দারুণ হয়ে এসেছে। আরও কয়েকবার সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। দেখো মশলাটা থেকে দারুণ সুন্দর তেলটাও ছেড়ে আসছে আর দারুণ সেন্টটাও আসছে। আমার তো এতেই পেট ভরে যাচ্ছে আর কি বলবো। মশলাটা কষানো হয়ে এসেছে, এবার দেখো মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা একে একে দিয়ে দেবো, তারপর মাংসের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। তো মাংসের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, চলো দেখতে থাকো। দেখো বেশ মাংসের সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে, কিন্তু তার জন্য যেহেতু খাসির মাংস বারবার কষাতে থাকবো, তার জন্য দেখো আলুগুলো ভাজে নিয়ে একটা পেঁপে কুচি দিলাম, ছেলের জন্য কেটেছিলাম, এতেও পেঁপে দিয়ে দিলাম। কারণটা তোমরা জানো, যারা জানো না তারা এই টিপসটা ফলো করো, কাজে লাগবে। খাসির মাংসে পেঁপে দিলে কি হয়, খাসির মাংসে পেঁপে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা তোমরা কে জানো জানতে কমেন্টে জানিও। আমি দিলাম, তো দেখাই যাক আজকে কি রেজাল্টটা হয়। বেশ হালকা করে জল দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। ওদের কষিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি, কিন্তু কুকারে দেওয়া হয়নি, সেই জন্য ভালোভাবে রেডি হয়নি। এরপর কুকারে দিয়ে দেবো, গ্যাস শেষ হয়েছে, এই জন্য ওখানে করলাম আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো একবারে দেখো দুপুরে লাঞ্চ চালিয়ে নিয়ে বসে পড়েছি। বিরিয়ানি, মাটন বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। বিরিয়ানি ভিডিও একদিন তোমাদের সাথে শেয়ার করবো, আজকে পারলাম না। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।